আজকে যেই 5 জন আসামি অ্যারেস্ট হয়েছিল আগে, প্রত্যেকের জন্য আজকে লন্ডন সিজিএম কোর্ট ধর্মনগরে ডেট ছিল। আপনারা সবাই অবগত আছেন যে এই কেসে 3 জন আসামি অলরেডি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ধর্মনগরে বেল পিটিশন ফাইল করেছে। দ্যাট বেল পিটিশন নাম্বার 73 of 2025, and that was rejected by the Honorable District and Session Judge Court with observation that very important materials was found in this case connection against that of the all of the accused persons. তার মানে এটা ক্লিয়ার, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের ইনভলভমেন্টটা দ্য ইনভেস্টিগেশন অফিসার হ্যাজ বিন ভেরি মাচ প্লেসড বিফোর দ্য কোর্ট, এবং এই কারণে মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট তাদের 439-এর বিল পিটিশন রিজেক্ট করে দিয়েছে। ওয়ান্স দ্য বিল পিটিশন ওয়াজ রিজেক্টেড বাই দ্য আপার কোর্ট, দেন আরও 3 জন আসামি আজকে অনুরূপভাবে সেশনস কোর্ট লোয়ার কোর্টে বিল পিটিশন ফাইল করবে। উইথ দ্যাট অবজারভেশন অফ দ্যাট অর্ডার which was passed by the district and session judge court, London lower court has also rejected the bail petition. এবং আরেকটা কথা বলছি, প্রথম থেকে আমাদের বা আপনাদের বা ধর্মনগরবাসীর বলুন আর প্রসিকিউশনের বলুন, এই কেসের মধ্যে সরকার পক্ষের দুজন আইনজীবী রয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ কোর্টের পিপি সাহেব রয়েছেন পার্থপাল স্যার মহোদয়, আর আমার বন্ধুবর রয়েছেন মাননীয় সিজিএম কোর্টের এপিপি বিশ্বজিৎ দাস মহোদয়। আপনারা অবগত আছেন গত ডেটে আগরতলা স্বনামধন্য আইনজীবী শঙ্কর লুদ মহোদয় এপিআর হয়েছিলেন, উনি হেয়ারিং করেছিলেন। এই সমস্ত আইনজীবী যারা সরকার পক্ষের এবং ব্যক্তিগতভাবে যারা আমরা লড়াই করছি, এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা বরাবর চাইছিলাম, আপনি দেখবেন এই কেসের ইনভেস্টিগেশন অফিসার অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের জন্য একটা প্রেয়ার জমা দিয়েছিল অ্যাড করার জন্য, এবং সবচাইতে বড় আশাবাদীর বিষয় হচ্ছে দ্যাট সেকশন হ্যাজ অলরেডি বিন অ্যাডেড ইন দিস কেস। মানে আজকের দিনে পুলিশের তথ্য এবং প্রমাণ যা কোর্টের কাছে প্লেস করা হয়েছে তার উপর আমরা ভিত্তি করে বলতে পারি এই 5 জন আসামি তারা প্রসেনজিৎ সরকারকে ইনস্টিগেট করেছে, অ্যাবেট করেছে এবং একটা সিচুয়েশন তৈরি করেছে যাতে সে মৃত্যুর পথটাকে বেছে নেয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে বলতে পারি যে মহামান্য আদালত ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট যে বিলটা রিজেক্ট করেছে সেটা সত্যের পথে ছিল, এবং দ্যাট অর্ডার হ্যাজ বিন অবজার্ভড বাই দ্য লন্ডন লোয়ার কোর্ট বিলো অলসো। এবং আরেকটা জিনিস আজকে বলছি, ইনভেস্টিগেশনের অফিসারের যে ফরওয়ার্ডিং রিপোর্ট, যেটা ডিফেক্টিভ কমপ্লেনেন্টও দেখার অধিকার আছে, সরকার পক্ষেরও দেখার অধিকার আছে, ডিফেন্সেরও দেখার অধিকার আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে যেটা উঠে এসেছে যে তদন্তের সাপেক্ষে যে জিনিসগুলি এই কেসের মধ্যে আসামিরা ব্যবহার করেছিল, থ্রো ইট ইজ কল্ড অ্যাজ এ ফেসবুক, থ্রো ইট ইজ কল্ড অ্যাজ এ হোয়াটসঅ্যাপ গ্রুপস, ইনস্টাগ্রাম, all these things has been deleted by them. এটা আমার কথা না, এটা পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্টে আজকেও এসেছে, যার মর্মে পুলিশ বলেছে তাদেরকে আবারও 2 দিন ইন্টারোগেশন জেলে করতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি বাকি 2 জন আসামির ক্ষেত্রে আজকে 6 দিন ইন্টারোগেশন চলছে কন্টিনিউয়াসলি। তার মানে প্রসেনজিৎ সরকারের কেসের নেচার এবং গ্রেভিটি দিনে দিনে বাড়ছে এবং ইনভেস্টিগেশনটা রাইট ওয়ে চলছে। আমি বারবারই বলছি যে ইজ ইন দ্য গুড ওয়ে। এবং আরেকটা কথা হচ্ছে যে আজকের দিনেও মহামান্য আদালত তাদের বেল ফাইল করেছে, বাকি 2 জনের জন্য বেল পিটিশন ফাইল করেছেন। দুজন অ্যাডভোকেট ডিফেন্সের বলার চেষ্টা করেছেন যে দে আর ইনোসেন্ট, এটা তাদের বক্তব্য বলতেই পারে, কিন্তু মাননীয় আদালত অবজারভেশন দিয়েছেন প্রথম যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি তারা যেই সেকশনে বুকড হয়েছে আপনিও সেম অফেন্সের জন্য অপরাধী, সুতরাং কাউকে এই ক্ষেত্রে বেল দেওয়া যাবে না। দিস ইজ দ্য ক্লিয়ার কাট কেস অফ 108, দিস ইজ দ্য অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। আপনার পার্ট অফ ইনভেস্টিগেশন, আপনার ইনভলভমেন্ট এস্টাবলিশড হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ধরতে পারি। সুতরাং আপনাদের জন্য
মাননীয় আদালত যে অর্ডারটা পাস করেছে, সেন্ড দ্যাম ইনটু দ্য জেল কাস্টাডি এগিন, আবারও 22 তারিখে মাননীয় আদালত ডেট ফিক্স আপ করেছে।